যে পুঁটি মাছ, গটি মাছ, চিংড়ি মাছ। তো গাইজ ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো এখন আমি চলে এসেছি খালে, এই যে খাল। তো দাদাটা এখন মাছ ধরছে, মাছ জাল কীভাবে ফিকে সেটা ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করো। তো ভিডিওটা দেখতে থাকুন। তো এখন দাদাটার সাথে সাথে চলে যাব। তো জালটা ফেলে এখন বন্ধুরা দেখো জালটা কীভাবে ফেলে। আজকে আমি প্রথম দেখলাম এইরকম জালে এইভাবে মাছ ধরা যায়। এখন জালটা দাদাটা চালাবে, ছুটলো, এখন জালটা পড়লো, এখন দেখা যাক মাছটা কী মাছ ওঠে। তো ভিডিওটা দেখতে থাকো পুরোটা। তো এখন জালটা টানবে। তো মাছ ধরার মানুষ একটা এমনই জিনিস যে মানুষ মাছ খাওয়ার থেকে ধরাটাই বেশি ভালোবাসে। একটা মানুষের শখ ধরতে, যার যেমন শখ। তো যারা এখন জালটা টানবে, দেখতে থাকো ভিডিওটা, কী মাছ ওঠে এই জালটাতে এখন। তো জালটা এখন উঠাচ্ছে, তো দেখা যাক কী মাছ ওঠে। তো খালে, রেল লাইনের ধারে খাল আছে, খালে জালটা ফেলে যখন দেখা যাক, মনে হচ্ছে অনেক বড় মাছ পড়েছে। দেখা যাক কী মাছ আছে, সেটা লাফাচ্ছে। তো মাছ পড়েছে প্রথমে পুঁটি মাছ একটা, আর পরে দেখা যাক। এটা বড় মাছ। আছে এই দুটো একটা আস্তে আস্তে হবে, জানো। মাছ আসলে এখানে এত লোক আছে, সবাই ধরছে না? হ্যাঁ, সবাই ধরছে। তো এবার চলে আসবো, দেখা যাক। আরেকবার ফেলতে জালটা, এবার কি মাছ ওঠে। জালটা ছুড়ে দিল সেই মাঝে খালের। এখন দেখা যাক জালটা টানবে কি মাছ ওঠে। তার আগেবার উঠেছিল দুটো পুঁটি। তো এই সাইডে পুরোটাই মাঠ, ধান চাষ করা আছে এই সাইডটা। আর এই সাইডটা রেল লাইন আছে। তো রেল লাইন আর এদিকে ধান ক্ষেতের মাঝে একটা লম্বা খাল আছে। খালটাতেই মাছ ধরা হচ্ছে, নেকড়শ্রেণীর সামনে স্টেশন। তো এখন জালটা টানছে, দেখা যাক কী মাছ ওঠে। পুঁটি একটা করে আসলে